বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু হারাই, অনেক কিছু পাই, কিন্তু একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই। যা অতীত হয়ে গেছে তা হারিয়ে যায় না, সেটা আমাদের জীবনের অভিজ্ঞতা হয়ে থাকে। আজকের ভিডিওতে তুমি শিখবে জীবনকে কিভাবে নতুনভাবে দেখতে হয়, কিভাবে দুশ্চিন্তা থেকে বের হওয়া যায় এবং কিভাবে নিজের জীবনকে বদলে ফেলা যায়। আমাদের জীবনের একটা অদ্ভুত সত্য হল, আমরা কখনোই ঠিক এই মুহূর্তটাকে পুরোপুরি বাঁচতে পারি না। আমরা হয় অতীতের মধ্যে আটকে থাকি, নয়তো ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যাই। আর এই দুয়ের মাঝে যে বর্তমানটা আছে, যেখানে আসল জীবনটা ঘটে, সেটাকে আমরা প্রায়ই উপেক্ষা করি। একটু ভেবে দেখো, যা অতীত হয়ে গেছে সেটা কি সত্যিই হারিয়ে গেছে? না, অতীত কখনোই হারায় না, সেটা আমাদের অভিজ্ঞতা হয়ে থেকে যায়। আমাদের ভুল, আমাদের সাফল্য, আমাদের কষ্ট, সব কিছু মিলে আমাদের আজকের মানুষটা তৈরি করেছে। কিন্তু সমস্যা হলো, আমরা এই অভিজ্ঞতা থেকে শেখার বদলে বারবার সেই স্মৃতিগুলো নিয়ে আফসোস করি। কেন এটা করলাম, কেন ওটা বললাম, যদি এমনটা না হতো। এই যদি আর কেনর জালে আমরা নিজেদের আটকে ফেলি। অথচ অতীত বদলানোর কোনো ক্ষমতা আমাদের নেই, এটা একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এবার আসি বর্তমানের কথায়। বর্তমান, এই মুহূর্তটাই হলো আমাদের আসল পরীক্ষা। জীবন আমাদের প্রতিদিন নতুন নতুন পরিস্থিতির সামনে দাঁড় করায়। কখনো সমস্যা দেয়, কখনো সুযোগ দেয়। কিন্তু আমরা কি করি? আমরা এই বর্তমানটাকে উপভোগ না করে চিন্তায় ডুবে যাই। আগে যা হয়েছে, আবার যদি তেমন হয়, আগামীতে কি হবে, আমি পারব তো? এই সব চিন্তা আমাদের বর্তমানের শক্তিটাকে কেড়ে নেয়। আমরা যে কাজটা এখন করতে পারতাম, যে আনন্দটা এখন নিতে পারতাম, সেটা আমরা হারিয়ে ফেলি শুধুমাত্র অযথা দুশ্চিন্তার কারণে। আর ভবিষ্যৎ? ভবিষ্যৎ হলো আমাদের পরিশ্রমের ফল। আমরা আজ যা করছি, আজ যেভাবে ভাবছি, আজ যেভাবে কাজ করছি, সেটারই ফল আমরা ভবিষ্যতে পাব। কিন্তু মজার বিষয় হল, আমরা ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই। যদি আমি ব্যর্থ হই, যদি সবকিছু ঠিক না হয়, যদি আমার স্বপ্ন পূরণ না হয়, এই ভয়গুলো আমাদের থামিয়ে দেয়। আমরা চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিই। তাহলে আমরা আসলে কি করছি? আমরা অতীত নিয়ে আফসোস করছি, বর্তমান নিয়ে চিন্তা করছি, আর ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। আর এই তিনটার মাঝে আমরা আসল জীবনটাকেই ভুলে যাচ্ছি। বন্ধুরা, জীবন কখনো অতীতে ছিল না, কখনো ভবিষ্যতেও থাকবে না। জীবন সব সময় এই বর্তমানেই থাকে, এই মুহূর্তে। তুমি এখন যে নিঃশ্বাসটা নিচ্ছ, তুমি এখন যা দেখছ, যা অনুভব করছ, এটাই জীবন। তাই নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যিই বাঁচছ, নাকি শুধু ভাবছ? আজ থেকে একটু বদল আনার চেষ্টা করো। অতীতকে শুধু অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো, বোঝা হিসেবে নয়। সেখানে যা শেখার আছে শিখে নাও, কিন্তু সেখানে বাস করা বন্ধ করো। ভবিষ্যৎকে ভয় পেও না, বরং বিশ্বাস রাখো, যদি তুমি আজ সঠিকভাবে কাজ করো, তাহলে ভবিষ্যৎ আপনা আপনিই সুন্দর হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমানকে উপভোগ করো। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নাও, পরিবারের সাথে সময় কাটাও, নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাও, নিজের মনকে একটু শান্তি দাও। কারণ সত্যিটা খুব সহজ, বর্তমানেই জীবন। এই মুহূর্তটাই তোমার, এই সময়টাই তোমার, এটাকে নষ্ট করো না। আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল হল আমাদের পরিবার। বাইরে যতই ঝড় উঠুক, যতই কষ্ট আসুক, দিনের শেষে আমরা একটা জায়গাতেই ফিরে যেতে চাই, আর সেটা হলো নিজের ঘর, নিজের মানুষদের কাছে। কিন্তু একটা প্রশ্ন, যে জায়গাটা আমাদের শান্তি দেওয়ার কথা, সেই জায়গাটাই যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কেমন লাগে? বাস্তবতা হল, আজকাল বেশিরভাগ পরিবারেই ছোট ছোট বিষয় থেকে বড় বড় ঝগড়া তৈরি হয়। কথার ভুল বোঝাবুঝি, প্রত্যাশা পূরণ না হওয়া, অথবা শুধু আমি ঠিক, এই মানসিকতা থেকেই শুরু হয় কলহ। আর এই কলহের সময় আমরা কি করি? আমরা জেতার চেষ্টা করি। আমরা প্রমাণ করতে চাই আমিই ঠিক, আর সামনের মানুষটা ভুল। কিন্তু সত্যিটা খুব কঠিন। পারিবারিক কলহে কেউ কখনো জেতে না, আবার কেউ পুরোপুরি হারেও না। বাইরে থেকে হয়তো মনে হতে পারে, আজ আমি জিতেছি, আমার কথাই শেষ কথা হয়েছে। কিন্তু ভেতরে ভেতরে কি হারিয়ে যায়, সেটা আমরা বুঝতেই পারি না। একটা ঝগড়ার পর বাড়ির পরিবেশ বদলে যায়। আগের মতো হাসি থাকে না,
সহজভাবে কথা বলা হয় না, একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে যায়। একই ছাদের নিচে থেকেও মানুষগুলো আলাদা হয়ে যায়। ভেবে দেখো, তুমি হয়তো তর্কে জিতেছ, কিন্তু হারিয়েছ কারো মন। তুমি হয়তো নিজের কথা প্রমাণ করেছ, কিন্তু ভেঙে দিয়েছ একটা সম্পর্কের কোমলতা। এই যে শান্তিটা, এই যে ভালোবাসাটা, এই যে সম্পর্কের গভীরতাটা, এগুলো একবার নষ্ট হয়ে গেলে আবার আগের মতো করে ফিরিয়ে আনা খুব কঠিন। বন্ধুরা, পরিবার কোনো যুদ্ধক্ষেত্র না যেখানে জিততে হবে। পরিবার হলো এমন একটা জায়গা যেখানে বুঝতে হবে, মানিয়ে নিতে হবে, আর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কখনো কখনো চুপ থাকা মানে হেরে যাওয়া না, বরং সম্পর্ককে বাঁচিয়ে রাখা। কখনো কখনো সরি বলা মানে ছোট হয়ে যাওয়া না, বরং সম্পর্ককে বড় করা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইগোকে খুব বেশি গুরুত্ব দিই। আমি আগে কেন বলবো, আমি কেন মাথা নত করব, এই চিন্তাগুলোই আমাদের সম্পর্কগুলোকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। কিন্তু একটু ভেবে দেখো, এই ইগোটা কি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, নাকি তোমার নিজের মানুষগুলো? যাদের সাথে তুমি বড় হয়েছ, যাদের সাথে তুমি হাসেছ, কেঁদেছ, তাদের সাথে দূরত্ব তৈরি করার মতো এত বড় কি কোনো তর্ক হতে পারে? জীবনে অনেক কিছু পাওয়া যায়, টাকা, সাফল্য, সম্মান, কিন্তু সত্যিকারের সম্পর্ক সেটা খুব সহজে পাওয়া যায় না। আর একবার ভেঙে গেলে সেটা আর ঠিক আগের মতো আর কখনো হয় না। তাই আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, সবসময় ঠিক প্রমাণ করার চেষ্টা করো না, বরং চেষ্টা করো সম্পর্কটা বাঁচিয়ে রাখার। কথা বলার আগে একটু ভাবো, এই কথাটা কি সম্পর্ককে আরও সুন্দর করবে, নাকি দূরে সরিয়ে দেবে? রাগের মুহূর্তে একটু থেমে যাও, নিজেকে সময় দাও, কারণ রাগের মাথায় বলা একটা কথা অনেক সময় এমন ক্ষতি করে দেয় যা হাজারবার সরি বলেও ঠিক করা যায় না। বন্ধুরা, ভালোবাসা মানে শুধু ভালো সময় একসাথে কাটানো না, ভালোবাসা মানে কঠিন সময়েও একে অপরকে না ছেড়ে দেওয়া। তাই ইগোকে একটু কমাও, ভালোবাসাকে একটু বাড়াও, কারণ দিনের শেষে জেতা নয়, সম্পর্কটাই আসল। তোমার পরিবার, তোমার মানুষ, এগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। এগুলোকে হারিয়ে ফেলো না। জীবনের একটা বড় ভুল আমরা প্রায় সবাই করি। আমরা সবাইকে খুশি করার চেষ্টা করি। আমরা চাই সবাই আমাদের ভালো বলুক, আমাদের পছন্দ করুক, আমাদের স্বীকৃতি দিক। আর এই চাওয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ধীরে ধীরে নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি। একটু ভেবে দেখো, তুমি কি সত্যিই সবার মন জিততে পারবে? তুমি যতই ভালো হও না কেন, যতই সৎ হও না কেন, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। কেউ তোমার কাজের সমালোচনা করবেই, কেউ তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেই। এটাই বাস্তবতা। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা এই সব কথাকে নিজের জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি। আমরা অন্যের মতামত অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিতে শুরু করি। ও কি ভাববে, ওরা কি বলবে, এই চিন্তাগুলো আমাদের নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাকে ধীরে ধীরে মেরে ফেলে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যারা তোমাকে সত্যিই বোঝে তাদের কাছে তোমাকে নিজেকে প্রমাণ করতে হয় না। তারা তোমার নীরবতাও বোঝে, তোমার ভুলও মেনে নেয়, তোমার প্রচেষ্টাকেও সম্মান করে। আর যারা বুঝতে চায় না, তাদের সামনে হাজারবার নিজের ব্যাখ্যা দিলেও কোনো লাভ নেই। তারা তোমার কথার ভুল মানে বের করবে, তোমার কাজের খুঁত খুঁজবে, কারণ তারা বুঝতে চায় না। তাহলে প্রশ্ন হল, তুমি কাদের জন্য বাঁচবে? যারা তোমাকে কখনোই বুঝবে না, নাকি যারা নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে? জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে সবার মন জেতার চেষ্টা করতে গিয়ে যদি তুমি নিজের মনটাই হারিয়ে ফেলো, তাহলে সেই জীবনটার কোনো মানে থাকে না। তাই আজ থেকে একটা পরিবর্তন আনো। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। নিজের কাজের দিকে মন দাও, নিজের লক্ষ্য ঠিক করো, আর সেই লক্ষ্যের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো শুরুতে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, কেউ তোমার পরিশ্রম দেখবে না, এমনকি কেউ হয়তো তোমাকে ছোট করে দেখবে। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ আসল সাফল্য কখনো চিৎকার করে আসে না। আসল সাফল্য আসে নীরবে। তুমি যখন চুপচাপ নিজের কাজ করে যাবে, নিজের দক্ষতা বাড়াবে, নিজের লক্ষ্যকে ধরে রাখবে, একদিন সেই ফল নিজে থেকেই সামনে আসবে। আর তখন তোমাকে কিছু প্রমাণ করতে হবে না, তোমার কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। বন্ধুরা, মনে রাখবে, প্রমাণ করার থেকে গুরুত্বপূর্ণ হল নিজেকে গড়ে তোলা। তুমি যত বেশি নিজের উপর কাজ করবে, তত কম তোমাকে অন্যের সামনে ব্যাখ্যা দিতে হবে। তাই অন্যের স্বীকৃতির পিছনে না ছুটে নিজের উন্নতির পিছনে দৌড়াও। নিজের কাজ করো, নিজের পথেই এগিয়ে চলো। আর বিশ্বাস রাখো, নীরব সাফল্যই সবচেয়ে শক্তিশালী। যে সাফল্যে কোনো শব্দ নেই, কিন্তু যার প্রভাব সব কিছুকে বদলে দেয়।
আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের কোনো সমস্যা না, আমাদের নিজের মন। আমরা অনেক কিছু করতে চাই, অনেক স্বপ্ন দেখি, অনেক পরিকল্পনা করি, কিন্তু একটা জায়গায় এসে থেমে যাই। কেন জানো? কারণ আমরা ভাবি সবকিছু পরিষ্কার হলে শুরু করব। আমরা চাই সব প্রশ্নের উত্তর আগে থেকে জানা থাকুক। আমরা চাই কোনো রিস্ক না থাকুক, কোনো ভয় না থাকুক, কোনো অনিশ্চয়তা না থাকুক, তারপর আমরা শুরু করব। কিন্তু বাস্তবতা একদম উল্টো। জীবনে কখনোই সবকিছু একসাথে পরিষ্কার হয় না। তুমি যতই প্ল্যান করো না কেন, যতই ভাবো না কেন, শুরু করার আগে পুরো পথটা কখনোই দেখা যায় না। সামনে কুয়াশার মতো একটা অস্পষ্টতা থাকবেই। আর এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা অপেক্ষা করে, আর একটু বুঝি, আর একটু প্রস্তুতি নিই, আর একটু সময় যাক। আর এই আর একটু করতে করতেই সময় চলে যায়, সুযোগ চলে যায়, আর স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়। বন্ধুরা, একটা কথা খুব ভালো করে মনে রাখো, পরিষ্কারতা চিন্তা থেকে আসে না, কাজ থেকে আসে। তুমি যখন প্রথম পদক্ষেপটা নাও, তখনই ধীরে ধীরে পথটা পরিষ্কার হতে শুরু করে। তুমি যখন কাজ শুরু করো, তখনই বুঝতে পারো কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কিভাবে এগোতে হবে। ভাবতে ভাবতে কখনো কিছু তৈরি হয় না, কাজ করতে করতে তৈরি হয়। তুমি যদি সাঁতার শিখতে চাও, তাহলে পানির বাইরে দাঁড়িয়ে হাজারবার ভেবে কোনো লাভ নেই। তোমাকে একদিন পানিতে নামতেই হবে। প্রথমে ভয় লাগবে, ভুল হবে, হয়তো ডুবে যাওয়ার মতো মনে হবে, কিন্তু ধীরে ধীরে তুমি শিখে যাবে। জীবনও ঠিক তেমনই। তুমি যদি নতুন কিছু শুরু করতে চাও, হোক সেটা একটা ইউটিউব চ্যানেল, একটা ব্যবসা বা নিজের কোনো স্বপ্ন, তাহলে প্রথমেই সবকিছু নিখুঁত হওয়ার দরকার নেই। প্রথম ভিডিওটা হয়তো পারফেক্ট হবে না, প্রথম কাজটা হয়তো সফল হবে না, কিন্তু সেটাই স্বাভাবিক। কারণ শুরুটাই সবচেয়ে কঠিন। আর যারা এই প্রথম পদক্ষেপটা নিতে পারে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। বন্ধুরা, ভয় থাকবে, সন্দেহ থাকবে, কিন্তু তবুও শুরু করতে হবে। কারণ ভয় কখনো পুরোপুরি চলে যায় না, কিন্তু কাজ শুরু করলে ভয়টা ছোট হয়ে যায়। আজ তুমি একটা ছোট পদক্ষেপ নাও, একটা ছোট কাজ শুরু করো, একটা ছোট চেষ্টা করো। তুমি হয়তো ভাবছো এত ছোট করে কি হবে, কিন্তু মনে রাখবে, বড় যে কোনো সাফল্যই ছোট একটা শুরু থেকে তৈরি হয়। তাই আজ থেকে একদিন করব বলা বন্ধ করো। আজই শুরু করো, এই মুহূর্ত থেকে শুরু করো। কারণ তোমার স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো তোমার প্রথম পদক্ষেপ। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সিদ্ধান্ত নিই। কিছু সিদ্ধান্ত আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়, আবার কিছু সিদ্ধান্ত আমাদের ভুল পথে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ভুল সিদ্ধান্ত নেওয়া না, সবচেয়ে বড় সমস্যা হল ভুল বুঝেও সেই পথে পড়ে থাকা। একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ। এখন তোমার সামনে দুটো পথ আছে। একটা হলো যত তাড়াতাড়ি বুঝতে পারো পরের স্টেশনেই নেমে পড়ো। আরেকটা হলো ভাবতে থাকো, এখন নামলে কি হবে, আর একটু যাই, পরে নামব। আর এই পরে নামব করতে করতে তুমি তোমার গন্তব্য থেকে অনেক দূরে চলে যাও। জীবনও ঠিক এমনই। আমরা অনেক সময় ভুল সম্পর্ক ধরে রাখি, ভুল কাজের মধ্যে আটকে থাকি, ভুল সিদ্ধান্তকে আঁকড়ে ধরে থাকি, শুধু এই ভেবে যে এতদিন তো দিয়ে দিয়েছি, এখন ছাড়ব কিভাবে। কিন্তু একটা কঠিন সত্য হল, তুমি যত দেরি করবে তত বেশি ক্ষতি হবে। সময়, শক্তি, মানসিক শান্তি সবকিছু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। বন্ধুরা, ভুল করা কোনো অপরাধ না। আমরা মানুষ, তাই ভুল হবেই। কিন্তু সেই ভুলকে ঠিক না করা, এটাই আসল ভুল। অনেক সময় আমাদের ইগো আমাদের থামিয়ে দেয়। আমরা ভাবি, আমি কিভাবে মেনে নেব যে আমি ভুল ছিলাম, আর এই একটুখানি অহংকার আমাদের অনেক বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। কিন্তু একটু ভেবে দেখো, ভুল স্বীকার করা কি সত্যিই দুর্বলতা? না, বরং এটা সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সেটা ঠিক করার সাহস রাখে, সেই মানুষই জীবনে সবচেয়ে দ্রুত এগিয়ে যায়। কারণ সে সময় নষ্ট করে না। সে নিজের ভুলকে শিক্ষা হিসেবে নয়, বোঝা হিসেবে না। বন্ধুরা, জীবনে সবকিছু ঠিক পথে যাবে না। কখনো তুমি ভুল মানুষকে বিশ্বাস করবে, কখনো ভুল সিদ্ধান্ত নেবে, কখনো ভুল পথে হাঁটবে। কিন্তু সেটাই শেষ না। যখনই বুঝবে আমি ভুল পথে আছি, তখনই থেমে যাও। দিক পরিবর্তন করো, নতুন করে শুরু করো। কারণ যত তাড়াতাড়ি তুমি ভুল পথ থেকে বেরিয়ে আসবে, তত দ্রুত তুমি সঠিক পথে ফিরতে পারবে। মনে রাখবে, একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে নির্ধারণ করে না, কিন্তু সেই ভুল সিদ্ধান্তে লেগে থাকা, সেটাই তোমার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই দেরি করো না, ভুল বুঝলে সাথে সাথে ঠিক করো।
কারণ জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিস হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর কখনো কখনো সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হল ভুলটা মেনে নিয়ে নতুন করে শুরু করা। জীবনে আমরা অনেক কিছু হারাই, সময়, শক্তি, সুযোগ, কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আমরা অজান্তেই হারিয়ে ফেলি সেটা হল নিজের মূল্যবোধ, নিজের গুরুত্ব। একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি সত্যিই জানো তুমি কতটা মূল্যবান? আমরা অনেক সময় এমন কিছু মানুষের পেছনে সময় দিই যারা আমাদের সময়ের যোগ্যই না। আমরা তাদের খুশি করার চেষ্টা করি, তাদের মন পাওয়ার চেষ্টা করি, তাদের জীবনে নিজের জায়গা তৈরি করার জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিই। কিন্তু বিনিময়ে আমরা কি পাই? অবহেলা, গুরুত্বহীনতা আর একটা অদৃশ্য কষ্ট, যেটা আমরা কাউকে বলতে পারি না। বন্ধুরা, সবাই তোমার সময়ের যোগ্য না, সবাই তোমার মনোযোগ পাওয়ার মতো না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই তোমার জীবনে থাকার মতো না। কিন্তু সমস্যা হল আমরা এটা বুঝতে দেরি করি। আমরা ভুল মানুষকে বারবার সুযোগ দিই। আমরা ভাবি হয়তো এবার সে বদলাবে, হয়তো এবার সে বুঝবে, কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই বদলায় না, বরং ধীরে ধীরে আমরা নিজেরাই ভেঙে পড়ি। নিজের আত্মসম্মান কমে যায়, নিজের ওপর বিশ্বাস কমে যায়। কারণ যখন তুমি এমন কাউকে গুরুত্ব দাও যে তোমাকে গুরুত্ব দেয় না, তখন তুমি নিজের কাছেই ছোট হয়ে যাও। বন্ধুরা, নিজের মূল্য বোঝা খুব জরুরি। তুমি যেমন মানুষ, তুমি যেমন ভালোবাসা দাও, তুমি যেমন সম্মান দাও, সেটার একটা দাম আছে, আর সেই দাম সবাই দিতে পারবে না, আর দেওয়ার দরকারও নেই। তাই আজ থেকে একটা জিনিস শিখে নাও, না বলতে। সবাইকে খুশি করার জন্য নিজের সময়, নিজের শান্তি, নিজের সম্মান সবকিছু দিয়ে দিও না। সীমা নির্ধারণ করো। কে তোমার জীবনে কতটা জায়গা পাবে সেটা তুমি ঠিক করো। কেউ যদি তোমাকে বারবার কষ্ট দেয়, তোমাকে অবহেলা করে, তোমার মূল্য না বোঝে, তাহলে তার থেকে দূরে সরে আসা কোনো ভুল না, এটা স্বার্থপরতা না, এটা আত্মসম্মান। বন্ধুরা, যে মানুষ নিজের মূল্য বোঝে সে কখনোই নিজেকে সস্তায় বিক্রি করে না। সে জানে তার সময় মূল্যবান, তার মন মূল্যবান, তার জীবন মূল্যবান। তাই সে সবাইকে সেই জায়গা দেয় না। মনে রেখো, তুমি যত নিজের ভ্যালিউ বুঝবে ততই পৃথিবী তোমাকে সেইভাবে দেখবে। আর তুমি যদি নিজেই নিজের গুরুত্ব কমিয়ে দাও, তাহলে অন্যরা কেন তোমাকে গুরুত্ব দেবে? তাই নিজের জন্য দাঁড়াও, নিজের সীমা ঠিক করো, নিজের মূল্য বুঝে বাঁচো। কারণ দিনের শেষে তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সম্পদ। আমরা সবাই জীবনে কিছু না কিছু পেতে চাই। কারো বেশি টাকা দরকার, কারো ভালো সম্পর্ক, কারো সাফল্য, কারো শান্তি। কিন্তু একটা সত্য আমরা অনেক সময় মানতে চাই না, এই পৃথিবীতে কেউই সব কিছু পায় না। তুমি যাকেই দেখো না কেন, ধনী হোক বা গরিব, সফল হোক বা সাধারণ, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো অভাব আছে। বাইরে থেকে হয়তো সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু ভেতরের গল্পটা আমরা জানি না। একজন ধনী মানুষের হয়তো অনেক টাকা আছে, কিন্তু হয়তো তার জীবনে শান্তি নেই। আবার একজন সাধারণ মানুষের হয়তো অনেক স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ নেই। কেউ ভালোবাসা পায় কিন্তু সম্মান পায় না, কেউ সম্মান পায় কিন্তু নিজের মানুষ হারিয়ে ফেলে। এই অসম্পূর্ণতাই জীবনের অংশ। কিন্তু আমরা কি করি? আমরা সবসময় নিজের জীবনের অভাবের দিকে তাকিয়ে থাকি। আমরা ভাবি, আমার এটা নেই, ওর মতো আমার কেন নেই? আর এই তুলনা করতে করতে আমরা নিজের যা আছে তার মূল্যটাই ভুলে যাই। বন্ধুরা, অপূর্ণতা মানেই ব্যর্থতা না, অপূর্ণতা মানেই জীবন। যদি সবকিছু একসাথে পেয়ে যেতে, তাহলে জীবনে কোনো অনুভূতি থাকত না, কোনো শেখা থাকত না, কোনো আনন্দের মূল্য থাকত না। কষ্ট না থাকলে সুখের গুরুত্ব বোঝা যেত না, হার না থাকলে পাওয়ার আনন্দ থাকত না। তাই জীবনের এই অপূর্ণতাগুলোকে ঘৃণা না করে এগুলোকে গ্রহণ করতে শিখতে হবে। একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও। তোমার কি কিছুই নেই? না, তোমার হয়তো একটা পরিবার আছে, কিছু মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে, হয়তো তোমার স্বপ্ন আছে, তোমার চেষ্টা করার সুযোগ আছে। এগুলো কি কম কিছু? আমরা অনেক সময় বড় কিছু খুঁজতে গিয়ে ছোট ছোট আশীর্বাদগুলোকে অবহেলা করি। একটা শান্ত দুপুর, একটা প্রিয় মানুষের সাথে কথা, নিজের জন্য একটু সময়, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনের আসল সুখ। বন্ধুরা, জীবন কখনোই সম্পূর্ণ হবে না, কিন্তু তবুও এই অসম্পূর্ণতার মধ্যেই একটা অদ্ভুত সৌন্দর্য আছে। তাই যা নেই সেটা নিয়ে কষ্ট পাওয়ার আগে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হও। যা আছে সেটাকে ভালোবাসো,
কারণ তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি শান্তি পাবে। আর মনে রাখবে, সুখ মানে সব কিছু পাওয়া না, সুখ মানে যা আছে সেটাকে ভালোবাসতে পারা। বন্ধুরা, আমরা সবাই সাফল্য চাই। আমরা চাই দ্রুত এগিয়ে যেতে, দ্রুত বড় কিছু করতে, দ্রুত নিজের স্বপ্নগুলো পূরণ করতে। কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় বুঝতে পারি না, সাফল্যের গতি যত দ্রুত হয় তার স্থায়িত্ব তত কম হতে পারে। একটু ভেবে দেখো, যে গাছটা ধীরে ধীরে বড় হয়, যার শিকড় মাটির গভীরে শক্তভাবে গেঁথে যায়, সেই গাছটাই ঝড়ের সময় সবচেয়ে বেশি টিকে থাকে। আর যে গাছটা খুব দ্রুত বেড়ে ওঠে কিন্তু শিকড় শক্ত না, সে সামান্য ঝড়েই ভেঙে পড়ে। জীবনের সাফল্য ঠিক এমনই। ধীরে আসা সাফল্য আমাদের অনেক কিছু শেখায়। সেটা আমাদের ধৈর্য শেখায়, পরিশ্রম শেখায়, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে শেখায়। প্রতিটা ধাপে আমরা একটু একটু করে শক্ত হয়ে উঠি। আমরা বুঝতে শিখি কিভাবে সমস্যার মুখোমুখি হতে হয়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে কঠিন সময়ও হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। আর এই শেখাগুলোই আমাদের সত্যিকারের শক্তি। অন্যদিকে যখন খুব দ্রুত সাফল্য আসে, তখন অনেক সময় আমরা সেই প্রস্তুতিটা পাই না, আমরা সেই কষ্টটা অনুভব করি না, সেই সংগ্রামটা পার করি না যা আমাদের ভেতরটা শক্ত করে তোলে। ফলাফল, আমাদের মধ্যে ধীরে ধীরে অহংকার তৈরি হতে শুরু করে। আমরা ভাবতে শুরু করি, আমি পারি, আমিই সেরা। আর এই অহংকারই একসময় আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, সাফল্য শুধু লক্ষ্য পূরণ না, সাফল্য হল সেই যাত্রা যেখানে তুমি নিজেকে তৈরি করো। তাই যদি তোমার সাফল্য একটু দেরিতে আসে, যদি তোমার পথটা একটু কঠিন হয়, তাহলে হতাশ হইও না। বরং এটা ভাবো, জীবন তোমাকে আরও শক্ত করে তৈরি করছে, তোমাকে এমনভাবে গড়ে তুলছে যাতে তুমি যখন সাফল্য পাবে তখন সেটা ধরে রাখার ক্ষমতাও তোমার থাকবে। মনে রাখবে, যা দ্রুত আসে তা দ্রুত চলে যেতে পারে, কিন্তু যা সময় নিয়ে আসে তা অনেক বেশি স্থায়ী হয়। তাই ধৈর্য ধরো, নিজের কাজ করে যাও, সময়কে বিশ্বাস করো, কারণ সঠিক সময়ে সঠিক পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। আর যখন পাবে তখন সেটা শুধু সাফল্য হবে না, সেটা হবে তোমার শক্তির প্রমাণ। বন্ধুরা, একটা সম্পর্ক কতটা শক্ত সেটা শুধু ভালোবাসা দিয়ে মাপা যায় না, সেটার আসল শক্তি নির্ভর করে বিশ্বাসের উপর। বিশ্বাস, এই ছোট্ট শব্দটা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা সম্পর্কের পুরো ভিত্তি। একটু ভেবে দেখো, যেখানে বিশ্বাস আছে সেখানে স্বস্তি আছে, সেখানে বারবার ব্যাখ্যা দিতে হয় না, সন্দেহের চোখে তাকাতে হয় না, প্রতিটা কথার প্রমাণ দিতে হয় না। সম্পর্কটা সহজ হয়, স্বাভাবিক হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ হয়। কিন্তু যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালোবাসা থাকলেও সেটা টিকে থাকে না, কারণ প্রতিটা কথার পেছনে প্রশ্ন থাকে, প্রতিটা কাজের পেছনে সন্দেহ থাকে, আর ধীরে ধীরে সেই সম্পর্কটা ভারী হয়ে ওঠে। বন্ধুরা, বিশ্বাস তৈরি করতে অনেক সময় লাগে, অনেক ছোট ছোট সত্যতা, অনেক সৎ আচরণ, অনেক ধৈর্যের মাধ্যমে একটা বিশ্বাস গড়ে ওঠে। কিন্তু ভাঙতে মাত্র এক মুহূর্তই যথেষ্ট। আর একবার যখন সেই বিশ্বাস ভেঙে যায়, তখন সব কিছু বদলে যায়। আগের মতো করে কথা বলা যায় না, আগের মতো করে হাসা যায় না, এমনকি আগের মতো করে বিশ্বাসও করা যায় না। বাইরে থেকে হয়তো সম্পর্কটা ঠিকই আছে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে একটা ফাঁক থেকে যায়, যেটা সহজে আর পূরণ হয় না। তাই বিশ্বাসকে হালকাভাবে নেওয়া উচিত না। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, অনেক সময় আমরা নিজেরাই সম্পর্ককে কঠিন করে তুলি। কিভাবে? আমরা মানুষকে বারবার পরীক্ষা করি। কিভাবে? সে আমাকে কতটা ভালোবাসে, সে কি সত্যিই আমার জন্য এটা করবে? আমি যদি এটা করি, সে কিভাবে রিয়্যাক্ট করবে? এইভাবে আমরা নিজেরাই এমন পরিস্থিতি তৈরি করি যেখানে সম্পর্কটা স্বাভাবিক না থেকে একটা পরীক্ষার মতো হয়ে যায়। কিন্তু বন্ধুরা, ভালোবাসা কোনো পরীক্ষা না, বিশ্বাস কোনো খেলা না। যাকে তুমি বারবার পরীক্ষা করবে, একসময় সে ক্লান্ত হয়ে যাবে, আর তখন হয়তো সে আর প্রমাণ করতে চাইবে না। তাই সম্পর্ককে সহজ রাখো, যাকে বিশ্বাস করো তাকে শান্তিতে থাকতে দাও, আর নিজেও এমন কিছু করো না যাতে সেই বিশ্বাসে ফাটল ধরে।
বন্ধুরা, বিশ্বাস ধরে রাখা খুব কঠিন, কিন্তু একবার হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া আরও কঠিন। তাই প্রতিটা সম্পর্ককে যত্নে রাখো, সৎ থাকো, পরিষ্কার থাকো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বাসটাকে অটুট রাখো। কারণ দিনের শেষে ভালোবাসা সম্পর্ক শুরু করে, কিন্তু বিশ্বাস সেটাকে টিকিয়ে রাখে। বন্ধুরা, জীবন কখনোই পারফেক্ট হবে না। সব কিছু তোমার মনের মতো চলবে না, সব মানুষ তোমাকে বুঝবে না, সব স্বপ্ন একসাথে পূরণও হবে না। কিন্তু তবুও জীবন থেমে থাকে না, আর তোমাকেও থামা যাবে না। কারণ সত্যিটা খুব সহজ। তুমি হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি নিজের ভেতরটাকে ঠিক রাখতে পারো। তুমি পারো শক্ত থাকতে যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। তুমি পারো শান্ত থাকতে যখন চারপাশে অশান্তি বাড়ে। তুমি পারো সত্য থাকতে যখন মিথ্যার পথটা সহজ মনে হয়। এই তিনটে জিনিস, শক্তি, শান্তি আর সততা, এগুলোই তোমাকে এমন একটা মানুষ বানাবে যাকে কোনো পরিস্থিতি সহজে ভাঙতে পারবে না। বন্ধুরা, জীবন নিখুঁত না হলেও তুমি তোমার জীবনটাকে সুন্দর করে তুলতে পারো তোমার চিন্তা দিয়ে, তোমার সিদ্ধান্ত দিয়ে, তোমার আচরণ দিয়ে। তাই নিজেকে হারিয়ে থেলো না, নিজের ওপর বিশ্বাস রাখো, আর প্রতিটা দিন নতুন করে শুরু করার সাহস রাখো। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছাতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।